সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ টপিক অ্যাসিড এবং ক্ষারক এর তীব্রতার সম্পর্কে জানব। তো এক নাম্বার আছে আমাদের এখানে হচ্ছে অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিড চেনার জন্য আমাদের কী করতে হবে? কেন্দ্র পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে সে তত বেশি শক্তিশালী হবে। যেমন হচ্ছে পারক্লোরিক অ্যাসিড HCl HClO4 H2SO4 HNO3 H2SO3 HNO2, এদের কেন্দ্র পরমাণু জারণ সংখ্যা যত বেশি হবে তার তীব্রতা তত বেশি হবে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে। যেমন এখানে পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিন হচ্ছে কেন্দ্র পরমাণু জারণ, তার হচ্ছে 7 এবং সালফার এখানে হচ্ছে +6, এখানে তার 6 হওয়ার এখানে 7, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা বেশি হওয়ার কারণে তার তীব্রতা বেশি। এটা ছিল অক্সো অ্যাসিডের। 2 নম্বর ছিল যে হচ্ছে আমাদের এখানে যে দুইটার যৌগে যখন আমরা দেখবো যে জারণ সংখ্যা সমান তখন কীভাবে বুঝবো? কেন্দ্র পরমাণু যখন আমরা জারণ সংখ্যা সমান হলে তখন কী দেখবো আমরা? তখন পর্যায় সারণীর মধ্যে যার আকার ছোট তার তীব্রতা তত বেশি হবে। যেমন এখানে HNO3 এবং H3PO4 এদের কেন্দ্র পরমাণুর জারণ সংখ্যা দুইটার সমান 5 করে। তো এখানে নাইট্রোজেনের আকার ফসফরাসের আকার থেকে ছোট, তো আকার ছোট হওয়ার কারণে তার হচ্ছে তীব্রতা তো বেশি হয়। 3 নম্বর এখানে আমাদের বলছে যে জৈব অ্যাসিডের আর গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপ ও কার্বন সংখ্যার বাড়ার সাথে তীব্রতা হ্রাস পায়। অর্থাৎ যেমন এখানে ACOOH এবং CH3COOH, এখানে বলছে যে আর গ্রুপ থাকবে এবং কার্বন সংখ্যা যত বাড়বে তার তীব্রতা তত কী হবে? হ্রাস পাবে। তাহলে কার্বন সংখ্যা এখানে 2টা, তাহলে এখানে তীব্রতা তার হ্রাস পেয়েছে, কিন্তু কার্বন সংখ্যা এখানে একটা, যার কারণে তার তীব্রতা কি বেশি। তো এখানে জৈব অ্যাসিডের ক্ষেত্রে ছিল এটা। আর একটা টপিক আছে, এটা হচ্ছে জৈব অ্যাসিডের ক্ষেত্রে কার্বনের হ্যালোজেন সংখ্যা যত বেশি তত বেশি তীব্রতা হবে, শক্তিমত্তা। হ্যালোজেন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। একটা জৈব অ্যাসিডের মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন যত বেশি থাকবে তার তীব্রতা তত বেশি হবে। যেমন এখানে ক্লোরিনের সংখ্যা 3টি পরমাণু এবং এখানে ক্লোরিন 2টি, যার কারণে এখানে 3 থাকার কারণে এর হচ্ছে তীব্রতা তত বেশি। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবা। এরপরের টপিকের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো।